হে নমস্কার, গুড ইভিনিং সবাইকে। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো এখন বিকেল বাজে 4:30 মতো। আমরা যাব মেলাতে, বৈশাখী মেলা, একটা দর্গা মেলা আছে, ওইখানে যাব। তো রেডি হয়ে গেলাম, অনেক গরম, তারপরেও সারাদিন ঘরে থাকতে যেন ভালো লাগে না। এখন তো গরমের জন্য স্কুলও অফ করে দিয়েছে, তো বেরোনোই হয় না। ছোটো বাবাগুলো রেডি হয়ে গেল, তো এখন বেরিয়ে যাব আমরা। এই যে বেরিয়ে যাচ্ছি, আমার বোন পেছনে পেছনে আসছে। কি খাচ্ছে আমি জানি না, মুখ লাগছে, হয়তো বা প্রসাদ। কাল যে কসবা কালীবাড়ি গেছিলাম, ওখানে প্রসাদ। ওরা ওয়েট করছে আমাদের জন্য, তো চলে যায় এখন। এই যে দেখো, সামনে একটা গাড়ি যাচ্ছে, এটাতে কি বলো, আমি বলে দিই, এটাতে এসি। অনেকগুলো এসির বাক্স দেখা যাচ্ছে, অনেক গরম তো ওই জন্য সবাই এসি কিনে কিনে নিয়ে যাচ্ছে। কি অবস্থা! আর এই একটা গাড়ি, এসি গাড়ি দেখেই মনটা ভালো হয়ে গেল। যেহেতু বাইক দিয়ে যাচ্ছি, তো মাথায় হেলমেট পরে নিলাম, না হলে ট্রাফিকে ধরবে, ফাইন করবে আবার। আমার বাবা চোখ মুখ খিচে আছে, গান গাইছে। মাধবীলতা ফুল গাছ দেখা যাচ্ছে পেছনে। ওই যে সামনে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা বাতাস, রৌদ্রটাও কমে এসছে, কি সুন্দর লাগছে দেখতে। এটা একটা স্কুলের সামনেটা। তো কথা বলতে বলতে চলে আসলাম একদম এয়ারপোর্টের সামনে, আগরতলা এয়ারপোর্ট। এখন তো এটা নাকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও হয়ে গেছে, এখান থেকে বাংলাদেশে নাকি যাওয়া যায় ফ্লাইটে। আমি ঠিক জানি না, আমার পাসপোর্টও নেই, আমি কখনো যাইও নি। ওই যে আর একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, এটা রোদ্রের জন্য ঠিকভাবে দেখা যাচ্ছিল না। এই যে সামনে আর একটা কতগুলো ফুলের গাছ, দেখে মনটা ভালো হয়ে গেল। এমন গাছগাছালি যুক্ত রাস্তা খুবই ভালো লাগে, কেন জানো? রৌদ্র থাকে না, বাতাস থাকে। তো মেলার কাছাকাছি এসে যাচ্ছি, আমার মাসি শাশুড়ির বাড়ির কাছে মেলা। বাইকটা ওদের বাড়িতে রেখে যাব। তো কথা বলতে বলতে এসে গেলাম। এই যে আমার যা দাঁড়িয়ে আছে, আমরা বাইক পার্কিং করে একটু রেস্ট ফেস্ট করে চলে যাচ্ছি মেলাতে হেঁটে হেঁটে। ওই যে সামনে যাচ্ছে ওরা, আর আমরা পেছনে যাচ্ছি। এই যে যাচ্ছি, গরমও লাগছে, অনেক হাঁসফাঁস অবস্থা। এদিক দিয়ে যেতে যেতে দেখি একদম খুব সুন্দর লাগছে, সানসেট দেখা যাচ্ছে। কি সুন্দর না, সবুজে ঘেরা জায়গাটা। এখান দিয়ে শর্টকাট হয়, এই জন্য মেলাতে আসলাম এই রাস্তাটা দিয়ে। তো আজ থেকে মেলা শুরু। এসে দেখি মেলাতে কেউই নেই, লোকজন, হয়তো বা গরম রৌদ্র, এই জন্য সন্ধ্যার পরে লোকজন হবে। তো আমরা আসলাম, ওইটা দেখা যাচ্ছে ওইটা মানতী পুকুর। এখানে মানত করলে নাকি, এখানে স্নান করালে নাকি মনের ইচ্ছা পূরণ হয়। তো আমার বোনের ছেলেকে করাবে, আমার ছেলেকেও ভাবছিলাম করাবো, কিন্তু ও করতে চাইছে না। তো স্নান করুক, আমি একটু ফটো তুলে নিই, একটু ভিডিও করে নিই। পুকুর পাড়টা একটু হাওয়া আছে, লোকজন কম, মেলা মতো লাগছে না, কিন্তু লোকজন কম হতে ভালো হলো, গরমটা একটু কম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি, ভিডিও করছি, কি আর করবো। এই যে অনেক বড় পুকুর, লিকে বলা যেতে পারে। তো স্নান টান শেষ, আমরা এখন উঠে যাচ্ছি মেলাতে। মেলা বলতে কিছুই নেই, দোকানপাট এখন বসাচ্ছে। তো আমরা একটু ঘুরি ঘাড়ি দেখি কি আছে মেলাতে। তার আগে দরগাতে আসলাম। এই যে ছবি, ওদের মুসলিমদের আমি ঠিক বুঝি না। তো এটা দরগা, আমার ছেলে আমার হাজব্যান্ড মোমবাতি জ্বালিয়ে নিচে আসবে। এই যে আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। আমরা দুই ফ্যামিলি, আমার বোনের ফ্যামিলি, আমার ফ্যামিলি মিলে এসেছি মেলাতে। তো মেলা পশরা সাজিয়ে বসেছে, এখনও লোকজন নেই। দরগার মেলা হলো বেশিরভাগই হিন্দু মেলা, মানে মেলা, সবার মিলন ক্ষেত্র। তো আজকে মেলাটা জমলো না তেমন, কিন্তু আমার ভালো লাগছে, কেননা লোকজন বেশি হলে গরম বেশি হবে, তাই জন্য আর কি। অনেক গরম, অনেক গরম। দেখো ফুচকালি কত সুন্দর, অনেক সুন্দর মেয়েটা। তো আমার হাজব্যান্ডও খাচ্ছে, আমার বোন আগে খেয়ে বলছে যে অনেক টেস্টি, এই জন্য খাচ্ছে, আমি একটু খেলাম। আমি এমনিতে ফুচকা বেশি একটা ভালো লাগে না, আমার ঘৃণা লাগে, তবু একটু খেলাম, অনেক গরম, সবাই বলছে খাও খাও, তো খেলাম। তো এখানে আইসগুলা আমার ছেলে খাচ্ছে, আইসগুলা। আমি নিয়ে আসলাম আইসক্রিম, ওরা আইসগুলা খাবে। এই যে দেখো আইসক্রিম, গরমে ঠান্ডা আর টক যত খাওয়া যায় ততই নাকি ভালো। তো ওরা খাচ্ছে আইসগুলা, খেলো ফুচকা, আমি আইসক্রিম খাচ্ছি। আমার বোনও নিল আইসগুলা, আমার বোনের ছেলেও। তো আমার আইসক্রিমটা দেখে এখন আমার ছেলেও বায়না জুড়েছে, ও আইসক্রিম খাবে, আর আইসগুলাটা নাকি ফেলে দেবে। তো আমার বোনের হাজব্যান্ডও আইসক্রিম নিল, ও এখন আইসক্রিম খাবে, ওর বায়না। তো বলছে যে আগে এটা খেয়ে নে, না এটা খাবে না, এটা ফেলে দেবে। তো এ নিয়ে নিল আইসক্রিম, ওর বাবাকে দিয়ে দিল আইসগুলাটা। ওর বাবা বলছে যে খেয়ে তো টেস্টি লাগলো। এই যে ওরা আইসক্রিম খাচ্ছে, আমার বোনের ছেলেও নিল। তো ওর বাবাকে বলছে যে আইসগুলো তুমিও একটা খাও, এই যে খাচ্ছে, অনেক টেস্টি, বিট লবণ টবণ দিয়ে দিয়েছে, অনেক টেস্টি হলো। মেলাতে এসে সত্যি অনেক ভালো লাগছে। সন্ধ্যার সময় লেকের ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া, একদম প্রাণটা জুড়িয়ে গেলো। বটগাছের পাতাগুলো একদম হাওয়ায় দুলছে, কি সুন্দর। কোলা হলো অনেক, মেলার লোক কম হলে কী হবে। তো আমাদের মেলা শেষ, এখানে আমরা এখন চলে যাচ্ছি
গিয়ে একটু আমার মাসি শাশুড়ির ঘরে রেস্ট করে বেরিয়ে যাব। সন্ধ্যা হয়ে গেছে বেশ খানিকটা, তো চলে আসলাম। এখন ওদের ঘরে একটু রেস্ট করছি। কোল্ড ড্রিঙ্কস দিল, সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম। এখন গল্প টল্প করে বেরিয়ে যাব। চলে যাচ্ছি বাড়িতে। এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি। কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখা যাচ্ছে, দেখো ফুলগুলো লাল হয়ে ফুটে আছে একদম। দিনের বেলা এতটা দেখা যায়নি সূর্যালোকের জন্য। কথা বলতে বলতে পেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট। এই যে আগরতলা এয়ারপোর্ট, লাইট জ্বলে গেছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। কথা বলতে বলতে চলে আসলাম এলবার্টেক্কা পার্কের কাছে। কি সুন্দর দেখা যাচ্ছে লাইটিংগুলো। এখনও পার্কের ভিতরে মানুষজন আছে। তো আমার ভিডিওটা আর বেশি বড় করবো না। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আমার পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থাকবে। সবাইকে শুভ সন্ধ্যা, টাটা।